মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট। এখানে লাইট হাউস যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট, ঠিক সেই রকমভাবে একতা মল, ইউনিটি মল, সেটাও একটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন, যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওঠা লাইট হাউসের সেটার কি অবস্থায় আছে। তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে। শুরু হলেই হবে না, সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে। আমি বলেছি কোনো জায়গায় যদি আটকায় আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করি। এখানে যারা একতা মল বানানোর যারা টেন্ডার পেয়েছেন, আমি ওনাদেরকে বলবো যে ওনারা বলেছেন যে 27 মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে 27 মান্থের মধ্যে এই মলটা তৈরি করবেন। আমি বলবো আর আগের থেকে টার্গেট করুন 27 মান্থ বললে দেখবেন আরও পিছিয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন। 27 বলছিল যে মানে মার্চের মধ্যে, এটা 2027 মার্চের মধ্যে এটা শেষ হবে। 26 মে তব তো ঠিক আছে, 26 যদি এটা শেষ হয় খুব ভালো। তো আমি এটাই সবচেয়ে বড়, শুরু করলেই হবে না। আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম, কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিধায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন, গুণীজনেরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা সাহায্য করবে টাইম টু টাইম। আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয়। প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি, উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয়, ওনার সবসময় এই দৃষ্টিটা আছে। আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ, যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে, মিউনিসিপ্যাল এরিয়ার থেকে মাটি নিয়ে আজকে কর্তব্য পথে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে। আপনারা ভাবুন, সেই বাগিচাতে যখন আপনারা যাবেন, সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে। সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন। সেই একই চিন্তাধারা এখানে, ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে একতা মল করছে, অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে, আমাদের এখান থেকেও অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে। এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায়, তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে, আমরাও অন্য জায়গার থেকে কেন আসবে সেটাও জানবে। তাহলে আমি যদি ধরি যে পূর্ণ রাজ্য 28টা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায়, যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো, সেখানে কিন্তু মানুষ জানবে, পরিচিতি লাভ করবে। এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা, এবং ফিনিশিং যদি আরও বেটার হয়, তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে, বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে। সেটাই মূল লক্ষ্য। এখন কথা হচ্ছে, যখন একতা মলের কথা হচ্ছিল, আমি বোধহয় মানে মিনিমাম 5টা থেকে 6টা আমি মিটিং করেছি। এবং যখন এর দায়িত্ব, এটার কীভাবে করতে হবে, তার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন, আমি শৈলেশজির সাথে আমি কথা বললাম, কেউ দায়িত্ব নিতে চাইছিল না। ওনাকে বললাম, খুব অল্প সময়ের মধ্যে উনি সমস্ত তৈরি করে আমাদের প্রেজেন্ট করলেন সেখানে আমাদের সেক্রেটারিতে। এবং অল্প সময়ের মধ্যে করাতে সত্যিই আমি দেখলাম যে কাজ দিলে কাজের মানুষ বা কাজের লোককে যদি দেওয়া যায়, কাজ উঠিয়ে নেওয়া আসলে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমরাও চাইছি যে মল তো হলো ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, সেটা যদি আমরা করিও, সেটা সাস্টেনেবল হবে কিনা সেটা তো হবে না। তখন আমরা বললাম, যেহেতু মলই হচ্ছে 150 কোটি টাকার এটা মল, আমাদের ত্রিপুরাতে প্রপার মল বলতে যেটা বোঝায়, আমরা বাইরে গেলে যে মল দেখি, সবাই কিন্তু যায়, কিন্তু শহরে, বড় বড় শহরে গেলে একবার মলটা ঘুরে আসে।
তো আমাদের ত্রিপুরাতে যখন এটা সুযোগ এসছে সাস্টেইন করার জন্য, যাতে এত বড় বিল্ডিং করলাম কিন্তু দেখা গেলো এর থেকে কোনো ইনকামের কোনো সোর্স নেই, এটা মেনটেন করারও পয়সা থাকে না অনেক, তখন আমি বললাম যা যা আমাদের একটা মল, আধুনিক মল করতে যা যা দরকার সব এটার মধ্যে ইনকর্পোরেট করুন, এবং যেমন কথা সেরকম কাজ সেটাই হলো। এবং শুধু তাই নয়, এই মল যখন হবে, এখানে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনারা ভাবুন আপনার এই বিধানসভার এই এলাকার কীরকম উন্নতি হবে। এখানকার সমস্ত আমি যা শুনেছি, এই মলের নাম শুনে এখানকার জায়গার জমির দামও বেড়ে গেছে।